নমস্কার। আগামীকাল বৃহস্পতিবার গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার প্রাককালে আজকে আমরা কথা বলবো এই গুরু পূর্ণিমার তাৎপর্য নিয়ে। শাস্ত্রানুসারে গুরু পূর্ণিমা কিভাবে পালন করা উচিত এই সকলই আমরা জেনে নেব আজকের আলোচনায়। দেখুন, গুরু এই শব্দটির দ্বারা আমরা কি বুঝি? গুরু বলতে আমরা জানি যে যিনি শিক্ষক বা আচার্য, কিন্তু শুধু শিক্ষক বা আচার্যের নাম মানে গুরু নয়। গুরু হলো তিনি যিনি আমাদের জীবনে আলোর পথ দেখায়। যারা দীক্ষা নিয়েছেন তাদের যেমন গুরু রয়েছে, যারা দীক্ষা নেননি তাদেরও কেউ না কেউ গুরু রয়েছে। তার কারণ কেউ একজন বাবা, মা, শিক্ষক অথবা অন্য কেউ অবশ্যই তাকে আলোর পথে যাত্রা করিয়েছেন। তাই জন্যই তিনি বেঁচে আছেন, জীবনে শান্তি পেয়েছেন। আজকে এই গুরু পূর্ণিমার প্রাককালে আমরা তাদেরকে সম্মান কি করে জানাবো, তাদের জন্য কেন এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটি নির্দিষ্ট হয়েছে, এ সবই জেনে নেব। আর আপনাদের কে গুরু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই যে গুরুর কথা বলছিলাম, আমাদের অজ্ঞানের যে একটা আধার থাকে, ঘোর আধার থাকে, সেই অজ্ঞানের ঘোর আধার থেকে আত্মজ্ঞানের সূর্যালোকে আমাদের যিনি পথ দেখান তিনি আসলে গুরু। গুরুতত্ত্ব, এই গুরুতত্ত্ব উপলব্ধি করার জন্য একটি পবিত্র তিথি আমাদের শাস্ত্র নির্ধারণ করেছে। সেটি কি? সেটি হলো আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, যাকে বলা হয় গুরু পূর্ণিমা, বা সারা ভারতবর্ষ জুড়ে যে পালন করা হয় সেখানে অনেকে একে ব্যাস পূর্ণিমা বলে। গুরু পূর্ণিমায় কি করা উচিত এবং কেন তা করা উচিত, কোন শাস্ত্রে তার ভিত্তি আছে এবং আমাদের মনোবৃত্তি কেমন হওয়া উচিত, আমরা আবারও বলি শাস্ত্রানুসারে এই সকল কথা জেনে নেব। পুরাণ বলছে যে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে মহর্ষি ব্যাসদেব, যিনি আসলে 4টি বেদ সংকলন করেন, 18টি পুরাণ রচনা করেন এবং আমাদের মহাকাব্য মহাভারত রচনা করেছিলেন, তার আবির্ভাব হয় এই তিথিতে। এবং তিনি ছিলেন একজন পরম জ্ঞানময় গুরু। তাই এই দিনটিকে আমরা ব্যাস পূর্ণিমা বলি। এবং তিনি যেহেতু আমাদের আদি গুরু এবং সমস্ত আচার্যগণের প্রতীক, তাই এই দিন আমরা ব্যাসদেবের পূজা করি। শাস্ত্র তাই বলছে ব্যাসায় বিশ্বরূপায় ব্যাসায় নমো নমঃ। গু মানে কি? গুরুর যে গু মানে অন্ধকার, আর রু মানে দূরীকরণকার, অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করেন তিনি গুরু। তাহলে তিনি একজন ব্যক্তিকে বল নয়, তিনি আসলে একটা জীবন্ত তত্ত্ব। সেই তত্ত্ব কি? সেই তত্ত্ব জীবনের তত্ত্ব, সেই তত্ত্ব আধ্যাত্মিকতার তত্ত্ব। এবার গুরু পূর্ণিমায় আমাদের কি করা উচিত, আসুন আমরা একে একে ব্যাখ্যা সহ সেই সকল আলোচনা করে নিই। স্কন্দ পুরাণ বলছে স্নাতা শুচি শোকে শুদ্ধ গৌরং নমস তদা কুর্জায়ত, অর্থাৎ স্নান শেষে বিশুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান ও গুরু আরাধনায় মন দেওয়া উচিত এই দিনটিতে। আবার সেখানেই বলা হচ্ছে এই দিনে জীবিত বা প্রয়াত গুরু চরণে পুষ্পাঞ্জলি ও শ্রদ্ধা নিবেদন করা আবশ্যক। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ প্রণিপাত মানে হচ্ছে আমাদের আত্মসমর্পণ। এই দিন সকল অহম অর্থাৎ অহংকার ত্যাগ করে গুরুর কাছে আত্মনিবেদন করাই হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা। আগেই আপনাদেরকে বলেছি যে শাস্ত্র মতে এই দিন ব্যাসদেবের পূজা করা অবশ্যই কর্তব্য। তার সঙ্গে
গুরু পরম্পরার, অর্থাৎ যেমন শঙ্করাচার্য, রামানুজ, গৌড়পাদ, শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ, যারা আসলে আমাদের এই যে শাস্ত্র, হিন্দু শাস্ত্র, তাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছেন, আমাদের ধর্মের পথে চালিত করার প্রয়াস করেছেন, অবশ্যই তাদের স্মরণ করা উচিত। ব্রহ্মপুরাণে এই ক্ষেত্রে বলছে নানা গুরু সময়ে ব্যাস প্রধান। আর ব্রহ্মপুরাণ বলছে যে এই যে এত গুরু রয়েছে তাদের মধ্যে ব্যাসদেবী হচ্ছে প্রধান। এবার পুজোয় ব্যবহার করবেন কি আপনারা? বলছে পদ্ম, তিল, ধূপ, দীপ, গঙ্গা জল, তুলসী ফল ইত্যাদি ব্যবহার করে আমরা গুরুদেবকে পূজা নিবেদন করব। এবং এই দিনে গুরুর দেওয়া মন্ত্র বারবার যদি আমরা জপ করি, তাহলে সেই মন্ত্রের অন্তস্থ শক্তি, যে কোনো মন্ত্রের একটা শক্তি রয়েছে, সেই মন্ত্রের ভিতরের যে শক্তি তা ধীরে ধীরে আমাদের জীবনে প্রকাশ পায়। আর মন্ত্র যখন আমাদের জীবনে, মন্ত্রের শক্তি যখন আমাদের জীবনে ধীরে ধীরে প্রকাশ পায়, তখন আমাদের আত্মা এবং মন পরিশুদ্ধ হয়ে ওঠে। শাস্ত্রে তাই বলছে গুরুং বিনা মন্ত্র নিষ্ফল, অর্থাৎ গুরুর অনুমতি ছাড়া মন্ত্র জপ ফল দেয় না। কিন্তু গুরু অনুমোদিত মন্ত্র যদি জপ করা যায় তা অবশ্যই ফলদায়ক। এবং বলা হয় যে এই দিনে অন্তত 108 বার গুরু মন্ত্র জপ করলে বছর ভর তার ফল পাওয়া যায়। এই দিনে যদি উপবাস করতে পারেন খুব ভালো। আর যদি তা না হয় তাহলে সাত্ত্বিক আহার ভোজনের কথা বলা হচ্ছে, ফলাহার বা নিরামিষ। এবং যদি ব্রহ্মচর্য পালন করা যায় তাহলে কি হয়, মানসিক সংযম ও ইন্দ্রিয় নিগ্রহ বিশেষভাবে শাস্ত্রসম্মত হয়ে ওঠে। গরুর পুরাণের ক্ষেত্রে বলছে উপবাস ও গুরু পূজায় সিদ্ধিদায়। আর অবশ্যই আপনারা এই দিন গীতা, উপনিষদ, গুরু গীতা, শঙ্কর ভাষ্য, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, গুরুচরিত, শ্রীমৎ ভাগবত অবশ্যই এগুলি যদি পাঠ করুন। পাঠ করলে কি হয়, এই গ্রন্থ ও পাঠ শ্রবণ যদি করি তাহলে মনের জ্ঞানের দিক ধাবিত হয়, আমাদের মনটা তখন জ্ঞানের দিকেই যায়। আর অবশ্যই শাস্ত্র মতে গুরু পূর্ণিমায় গুরুকে কিছু প্রদান করা উচিত, কারণ সেইটি হবে আমাদের দক্ষিণা। এক্ষেত্রে দক্ষিণা বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ প্রদান করে থাকি, কিন্তু অর্থ নয়, গুরুকে অন্য কিছুও দেওয়া যায়। যেমন আমরা এই দিন ফল নিবেদন করতে পারি, অর্ঘ্য নিবেদন, পুষ্প নিবেদন, হ্যাঁ, এবং সর্বোপরি আমাদের অন্তর থেকে ভক্তি ভরে যদি উচ্চারিত কৃতজ্ঞতা জানাই, তার নামও গুণগান করি, তাহলেও কিন্তু সেটি গুরু দক্ষিণা হয়। কেননা মনুস্মৃতি কিন্তু বলছে গুরু দক্ষিণা বিনা শিক্ষা কখনো পূর্ণ হয় না। তাই আজকের দিনটিতে, এই যে গুরু পূর্ণিমার দিনটিতে অবশ্যই গুরু দক্ষিণা আপনারা প্রদান করুন। আবারও আমরা একটু শাস্ত্রের আশ্রয় নিই। বলা হয় গুরু শ্রেষ্ঠং ব্রহ্ম মুহূর্তে চ ধ্যানং পবিত্রম শ্রীত্যং, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত আপনারা জানেন যে সূর্যোদয়ের 2 ঘন্টা আগে যেটি ব্রহ্ম মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্তই হলো আত্মশুদ্ধির সময়। এই সময় গুরু জপ, ধ্যান, পাঠ ইত্যাদি সব থেকে ভালো ফল দেয়। আর গুরু পূর্ণিমা আমাদের একটি সুযোগ এনে দেয়। কি সুযোগ? গুরু পূর্ণিমা মানে নিজেকে শুদ্ধ করার সুযোগ। এই দিন পাপ, অহংকার, রাগ, কাম, লোভ, পরশ্রী কাতরতা, অর্থাৎ আমাদের যে 6টে রিপু রয়েছে, সেই রিপু যদি আমরা ত্যাগ করি, দমন করি, তাহলে তার চেয়ে বড় গুরু দক্ষিণা আর কিছুই হতে পারে না। তার কারণ গুরু আমাদেরকে যে পথ দেখান, সেই পথের মধ্যে অবশ্যই প্রথমে থাকে এই ষড়রিপুকে দমন করা, এবং আমাদের যে 3টি গুণ আছে, রজ, তম এবং সত্য গুণ, গুরু শেখায় সেই সত্য গুণের দিকে ধাবিত হওয়া। তাই
অবশ্যই আপনারা এই দিন চেষ্টা করুন যেন এই ষড়রিপুকে বশীভূত করা যায়। আর শুধু গুরু দক্ষিণা নয়, যারা আমাদের জীবনে শিক্ষা দিয়েছেন, একটা কথা মনে রাখবেন, গুরু আমাদের জীবনে অনেক, যারা আমাদের শিক্ষা দিয়েছেন, মা বাবা, স্কুল শিক্ষক, আমার গৃহ শিক্ষক, যিনি আমাদের জীবনের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এদেরও কিন্তু গুরু জ্ঞানের স্মরণ করতে হবে। তাই গীতা আমাদেরকে বলছে, তার ৪র্থ অধ্যায় ৩৯ নম্বরে বলছেন, শ্রদ্ধাবানো লভতে জ্ঞানং তৎপর সংযতে ইন্দ্রিয়। অর্থাৎ সংযম আর গুরু ভক্তি আমাদেরকে জ্ঞানের পথ খুলে দেয়। আচার্য হোপি গৃহতস্য গুরুং সদা নমান্যপি। অর্থাৎ আচার্য ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা জীবনের মূল স্তম্ভ। তাহলে আমরা দেখলাম এই যে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা হলো আত্মিক পুনর্জন্মের একটি সুযোগ। এই দিনে শাস্ত্র অনুসারে যেসব আচরণ ও করণীয় নির্ধারিত, সেগুলি যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের জীবনে জ্ঞানের আলো ও চেতনাবোধ বৃদ্ধি পাবে। আরেকটি কথা বলি, যে শুধু একটি দিন নয়, গুরু পূর্ণিমা যেন আমাদের জীবনের প্রতিটি দিনকে আলোকিত করে। আমাদের মনের মধ্যে যেন এই উপলব্ধিটা জাগিয়ে তোলে যে গুরুই পরম ব্রহ্ম, গুরুর সঙ্গে মুক্তি। তার কারণ গুরুই শ্রেষ্ঠ, গুরুর ওপরে কিন্তু কেউ নেই, একথা সবাই মনে রাখবেন। তাই আগামীকাল বৃহস্পতিবার যথাযোগ্য সম্মানের সঙ্গে, সম্ভব হলে স্বাস্থ্যবিধি অনুসারে অবশ্যই গুরুকে স্মরণ করুন। আর যদি এত নিয়ম পালন না করা যায়, আপনি যদি কর্মের মধ্যেও ব্যস্ত থাকেন, তাহলেও একটু শুদ্ধ মনে অবশ্যই গুরুকে স্মরণ করুন। এই সব কিছুই করা আপনার হয়ে যাবে, সবেরই ফল পাবে। আর আপনার গুরুকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এখনো যারা দীক্ষা নেননি, তারাও জানান যে আপনি কাকে গুরু হিসেবে নির্বাচিত করবেন। আপনাদের এই জানানোতে আসলে কেউ হয়তো পথ নির্দেশ খুঁজে পাবেন, সঠিক গুরুকে খুঁজে পাবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে গুরু পূর্ণিমার সম্মান, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।